আজকের আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও পাঠালাম। তোমাদের যে ইংলিশের সেকেন্ড স্টোরি আছে স্ট্রং রুটস রিটেন বাই এপিজে আব্দুল কালাম। এটি হলো এপিজে আব্দুল কালামের একটি অটোবায়োগ্রাফি। এই স্টোরি থেকে আমি তোমাদের জন্য একেবারে 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এমসিকিউ সাজেশন নিয়ে এসেছি। একেবারে কমপ্লিট এমসিকিউ সাজেশন ফ্রম স্ট্রং রুটস রিটেন বাই এপিজে আব্দুল কালাম। এটা তোমাদের দ্বিতীয় গল্প। তাহলে তোমাদের প্রথম যে গল্পটা ছিল দ্য আইস হ্যাবিট, এর থেকে আমি অলরেডি তোমাদের দিয়েই দিয়েছি। এবার দ্বিতীয় স্টোরি যাচ্ছে স্ট্রং রুটস, এর থেকে এমসিকিউ তোমাদের চলে যাচ্ছে। আজকেরই তোমরা পেয়ে যাচ্ছ 7টা থেকে 7:30টার মধ্যে। এবং আর দুটো গল্প হলে তোমাদের এমসিকিউ পর্বটা এইচএস 2025-এর জন্য হয়ে যায়। এর মাঝে মাঝে আমি তোমাদের কিছু কিছু করে পড়ানোর চেষ্টা করব। এবং তোমাদের কাছে জানিয়ে রাখি, আমি সপ্তাহে একদিন করে লাইভে আসছি। সেই ডেটটা খুব সম্ভবত আমি তাড়াতাড়ি বলে দেবো, 2-1 দিনের মধ্যে বলে দেবো এবং সময় বলে দেবো। এবং কমিউনিটি ট্যাবে তোমরা সেটিও দেখতে পাবে। একটি এবং যে সাবজেক্টের আমি তোমাদের লাইভ করব সেই সাবজেক্টটা আমি তার আগে কমিউনিটি ট্যাবেতে দিয়ে দেবো এবং টাইমটা উল্লেখ করে দেবো। তোমরা সেটি দেখে নিও এবং ভিডিওর মধ্যে তো সেটা বলেই দেবো, এমনি ভিডিওর মধ্যে তো আমি তোমাদের বলেই দেবো। যাই হোক, তোমাদের ওয়াচটা খুব কম হচ্ছে, খুব কম দেখছো ভিউ। এখন পরীক্ষা হয়ে গেছে, তোমাদের ক্লাস এখন চালু হয়নি, যার জন্যে তোমরা দেখছো না। কিন্তু এই সময় থেকে তোমরা যদি একটু সচেতন হও তাহলে কিন্তু ইন ফিউচারে তোমরা একটা ভালো নাম্বার পেতে পারবে, ভালো নাম্বার যেতে পারবে। কারণ এইচএসের পর তোমাদের টিএলএড আছে, এতে বেশ ভালোই নাম্বার প্রয়োজন হয়। কিন্তু তোমরা হেলায় নষ্ট করো না বন্ধুরা। তাই বলছি, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম এমসিকিউ সাজেশন 2025। যদিও আমার থাম্বনেলের ওপরে ক্লাস 12 বলে লেখা থাকবে, ঠিক আছে, যেহেতু এটা 24 সালে আমি ক্লাস 24 সাল সাজেশন এরকম লিখতে পারি না, সেই জন্য এইচএস 2025 এটা তোমরা ভেবেই নেবে। একের দাগের দেখো, কালাম ইউজ টু লিভ ইন এ স্মল ব্রিক হাউস, মাঠ বিল্ড হাউস, লার্জ পাক্কা হাউস, থ্যাচ রুফড হাউস। অ্যান্সার হবে দেখো লার্জ পাক্কা হাউস। অ্যান্সার হবে লার্জ পাক্কা হাউস, অপশান সি। স্মল ব্রিক হাউস অর্থাৎ ছোট ইটের ঘর, মাড বিল্ড হাউস মাটির তৈরি ঘর, লার্জ পাক্কা হাউস বড়সড় পাকা অর্থাৎ ইটের ঘর, এবং থ্যাচ রুফড হাউস অর্থাৎ খড় চালফাল দিয়ে ছাদ আর কি, শেড আছে তার সেই নির্মিত ঘর। 2 দাগের দেখো, ফ্রম কালামস হাউস দ্য কোকোনাট গ্রোভ ওয়াস 6 miles পার, 4 miles পার, 7 miles পার, 5 miles পার। অ্যান্সার হবে 4 miles পার। অর্থাৎ বলছে কালামের বাড়ি থেকে কালামদের যে কোকোনাট বাগান ছিল অর্থাৎ নারিকেল বাগান ছিল তার দূরত্ব ছিল 4 মাইল। 3 দাগের প্রশ্ন, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে, কালামের বাবা তার দিনটাকে শুরু করতো ব্রেকফাস্ট, মর্নিং ওয়াক, প্রেয়ার নামাজ, আফটার নামাজ। অপশান হবে ডি। 4 দাগের প্রশ্ন, এপিজে আব্দুল কালাম ওয়াস বাই বার্থে তেলেগু, তামিল, কান্নাড, মালায়ালি। অ্যান্সার হবে তামিল বংশে জন্মগ্রহণ করেন, অপশান বি। কালামস মাদার উড সার্ভ হিম রাইস অন ব্যানানা লিভ, প্লেট, আর্থেন ডিশ, ব্যানিয়ান লিভ। অ্যান্সার হবে ব্যানানা লিভ, অর্থাৎ কলা পাতায় করে তাদের ভাত, যেটা রাইস আছে ভাত, সেটাকে সার্ভ করতেন, পরিবেশন করতেন। আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ, অ্যারাবিক, উর্দু, তেলেগু, তামিল। এটা হচ্ছে তামিল ভাষায় তিনি তার যে স্পিরিচুয়াল আধ্যাত্মিক যে ধারণাটা সেটি তিনি তামিল ভাষায় তিনি খুব সরলভাবে তামিল ভাষায় এটিকে উপস্থাপন করতেন সারা পৃথিবী জুড়ে। কালামস ফাদার started his day at 5 p.m. 4:30 a.m. 4 a.m. 4 p.m. অ্যান্সার হবে 4 a.m. অর্থাৎ কালামের বাবার যে দিনটা শুরু হতো ভোর 4টে থেকে। কালামস ফাদার ফলোড হিজ রুটিন টিল আর্লি 60s, লেট 60s, লেট 50s, আর্লি 50s। অ্যান্সার হবে লেট 60s অর্থাৎ অপশান বি। 9 দাগের প্রশ্ন, দ্য ওয়ার্ডস অফ কালামস ফাদার
filled him with a strange energy, strength, energy and enthusiasm অর্থাৎ অপশান বি উৎসাহ। হ্যাঁ, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল তেজাস স্টাডি সেন্টার পক্ষ থেকে আমি প্রতাপ। 10 দাগের প্রশ্ন, কালামস হ্যাড চার্মিং, আগলি লুকস, আনডিস্টিংগুইশড লুকস, প্রেটি লুকস। মানে কালামের দেখতে ছিল, এটাই বলতে চাইছে, খুবই চার্মিং ছিল, খুবই আকর্ষণীয়। আগলি লুকস খারাপ দেখতে ছিল, আনডিস্টিংগুইশ লুকস অর্থাৎ পরিবারের যে বাবা মা তাদের সঙ্গে কোনো রকম মিল ছিল না, অ্যান্ড প্রেটি লুকস খুব সুন্দর দেখতে ছিল, তাহলে আনডিস্টিংগুইশ লুক। দ্য নেম অফ দ্য হাই প্রিস্ট অফ দ্য রামেশ্বরম টেম্পল ইস, রামেশ্বরম টেম্পলের যে হাই প্রিস্ট ছিলেন তার নাম ছিলেন জৈনুলাবদিন লক্ষ্মণ পাণ্ডে, লক্ষ্মণ শাস্ত্রী, লক্ষ্মণ শাস্ত্রী। অ্যান্সার হবে লক্ষ্মণ শাস্ত্রী অর্থাৎ অপশান সি। কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্কো ফর মর্নিং প্রেয়ার্স, আফটারনুন প্রেয়ার্স, ইভিনিং প্রেয়ার্স, মিড ডে প্রেয়ার্স। অর্থাৎ কালামের বাবা তাকে যে মস্কোতে নিয়ে যেত, মসজিদে নিয়ে যেত, কোন সময় না ইভিনিং প্রেয়ার্সে। এভরিডে কালামস মাদার ফিড, প্রত্যেকদিন কালামের মা খাওয়াতেন। মেনি আউটসাইডার্স মানে বহিরাগত, অনেক বহিরাগতদের, মেনি বেগার্স অনেক ভিক্ষুকদের, অনলি দ্য চিলড্রেন কেবলমাত্র ছেলেমেয়েদের, অল হার ফ্যামিলি মেম্বার্স, এটা ফ্যামিলি বানান ভুল গেছে, এফএ হবে ফ্যামিলি মেম্বার্স। অ্যান্সার হবে মেনি আউটসাইডার্স অনেক বহিরাগতদের। দ্য হাউস অফ কালামস অ্যানসেস্টর্স ওয়ার বিল্ড ইন দ্য মিডিল অফ দ্য, অ্যান্সার হবে 19th সেঞ্চুরি। বন্ধুরা ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, অ্যান্সার হবে 19th সেঞ্চুরি। কালামস ফ্যামিলি ওয়াজ পুয়ার, মিডিল, রিচ, আপার মিডিল ক্লাস, অ্যান্সার হবে মিডিল ক্লাস অর্থাৎ মধ্যবিত্ত পরিবারের লোক ছিলেন আব্দুল কালাম। রামেশ্বরম ইজ ফেমাস ফর ইটস শিবো টেম্পল, কমিউনাল হারমোনি, সি বিচ অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস। বলছে শিবো টেম্পলের জন্য কি রামেশ্বরম বিখ্যাত ছিল? কমিউনাল হারমোনি অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য, সি বিচ একটা সমুদ্র সৈকত এবং হিস্টোরিক্যাল প্লেস একটা ঐতিহাসিক জায়গা হিসেবে, স্যার শিবো টেম্পল হিসাবে একটা মন্দির হিসেবে বিখ্যাত ছিল রামেশ্বরম। ওয়ান অফ দ্য 4 বিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ, তাহলে ব্রিটিশদের কাছ থেকে যে উপাধি পেয়েছিল, উপাধি পুরস্কার পেয়েছিল, সেই উপাধিটির নাম ছিল পদ্মশ্রী, ভারতরত্ন, রায় বাহাদুর আর বাহাদুর। অ্যান্সার হবে বাহাদুর অর্থাৎ অপশান ডি। 18 দাগের প্রশ্ন, আব্দুল কালামস ওয়ার্ল্ড ওয়াজ দ্যাট অফ ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অ্যান্সার হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং কারিগরি বিদ্যা। কালামস ফাদার ডিড নট হ্যাভ মাচ ফর্মাল এডুকেশন, ইননেট উইজডম, জেনারসিটি অফ হার্ট, ফিজিক্যাল স্ট্রেংথ। ফর্মাল এডুকেশন মানে প্রথাগত শিক্ষা, ইননেট উইজডম মানে সহজাত জ্ঞান, জেনারসিটি অফ হার্ট অর্থাৎ মহানুভবতা, এবং ফিজিক্যাল স্ট্রেংথ শারীরিক সক্ষমতা। এর মধ্যে সবকটাই ছিল, ফর্মাল এডুকেশনটাই শুধু ছিল না। বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করলাম, নেক্সট ভিডিও নিয়ে আসবো অন্য একটি সাবজেক্টকে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।